সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কন্টিনিউটি অফ এ ফাংশন অর্থাৎ ফাংশনের অবিচ্ছিন্নতা রিলেটেড বেশ কিছু এক্সাম্পল দেখব। এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে যে যদি এফ অফ এক্স সমান সমান মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান ইকুয়াল 0, যখন এক্স যখন 0 গ্রেটার লেস দ্যান এক্স লেস দ্যান 1 এবং 1 মাইনাস এক্স যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 1, অর্থাৎ আমাদের একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ফাংশন। তবে আমাদেরকে দেখাতে হবে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এই ফাংশনটি হচ্ছে অবিচ্ছিন্ন, এবং আরও একটা দেখাতে হবে যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে আমাদের এই ফাংশনটা বিচ্ছিন্ন। এটা আমাদের দেখাতে হবে। এখন আমরা এই এক্সাম্পলটা সলভ করার চেষ্টা করি। তাহলে সলিউশন, এখানে আমাদের দুইটা বিন্দুতে ফাংশনের বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতা আমাদেরকে যাচাই করতে বলছে। তাহলে সর্বপ্রথম আমরা x ইকুয়াল টু 0 বিন্দু নিয়ে কাজ করি। তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে দেখো x ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের দেখাতে হবে যে ফাংশনটি হচ্ছে কি আমাদের অবিচ্ছিন্ন। আমরা জানি একটা ফাংশন একটা বিন্দুতে তখনই অবিচ্ছিন্ন হবে, অর্থাৎ তখনই কন্টিনিউয়াস হবে যখন আমাদের লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট এবং ইজ ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু হয়। তাহলে আমরা x ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স এর সর্বপ্রথম আমরা লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করব, তারপর রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করব, তারপর আমরা কি x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনাল ভ্যালু নির্ণয় করব। তাহলে আমরা শুরু করি। তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা প্রথমে লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করি। তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট কি হবে? লিমিট x টেন্স টু, যেহেতু আমরা 0 বিন্দুতে কনসিডার করতেছি তার মানে x টেন্স টু 0 মাইনাস, অর্থাৎ লিমিট x টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট। এখন এইটা সমান আমরা পাচ্ছি লিমিট x টেন্স টু 0 মাইনাস, এর মানে হচ্ছে দেখো যে এক্সটা 0-র কাছাকাছি কিন্তু 0 মাইনাস বলতে কি 0-র কাছাকাছি কিন্তু ছোট, এরকম বোঝায়। তাহলে দেখো আমাদের এখানে 0 থেকে x এর মান কোন কন্ডিশনে ছোট? এখানে দেখো x এর মানটা হচ্ছে কি 0-র ইকুয়াল অথবা কি ছোট। তাহলে আমাদের এফ অফ এক্স সমান সমান এখানে বসাতে হবে কি মাইনাস এক্স। তাহলে এখানে আমরা বসাই মাইনাস এক্স। এখন দেখো এই মাইনাস এক্স ফাংশনে যদি আমরা x ইকুয়াল টু 0 বসাই তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 0 পাচ্ছি। তার মানে লেফট হ্যান্ড লিমিটের মান পেলাম আমরা 0। এখন আমরা রাইট হ্যান্ড লিমিট বের করব। তাহলে রাইট হ্যান্ড লিমিট হবে সমান সমান আমরা পাচ্ছি দেখো, তাহলে রাইট হ্যান্ড লিমিট হবে লিমিট x টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স। এখন দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? লিমিট x টেন্স টু 0 প্লাস, মানে কি 0-র কাছাকাছি কিন্তু একটু 0 থেকে বড়, এটা দ্বারা বোঝায় x টেন্স টু 0 প্লাস মানে 0-র কাছাকাছি কিন্তু 0 থেকে বড়। এখন দেখো আমাদের যে তিনটা অসমতা দেওয়া আছে, এখানে x এর মানটা কোথায়? 0-র কাছাকাছি কিন্তু 0 থেকে বড়। তাহলে দেখো এই যে এখানে x, আমাদের দ্বিতীয় যে কন্ডিশন দেওয়া আছে যে এক্সটা হচ্ছে 0 থেকে বড় এবং 1-এর থেকে ছোট, তার মানে এই মানটা আমাদেরকে নিতে হবে। তার মানে আমরা দ্বিতীয় লাইন পাচ্ছি লিমিট x টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স সমান সমান কি এক্স। এখন দেখো আমরা যদি x ইকুয়াল টু 0 এখানে বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি 0, অর্থাৎ আমরা রাইট হ্যান্ড লিমিটের মানও পেলাম কি 0। এখন আমরা x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনাল ভ্যালু নির্ণয় করব, এফ অফ এক্স এর ফাংশনাল ভ্যালু নির্ণয় করব। তাহলে এখন আবার x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনাল ভ্যালু সমান সমান হবে কি এফ অফ এক্স। এখন দেখো আমাদের কোথায় x ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের কি নির্ণয় করতে হবে? ফাংশনাল ভ্যালু। এখন দেখো তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি x ইকুয়াল টু 0, মানে এক্সটা 0 হলে এখানে দেখো আমাদের এই তিনটা অসমতার মধ্যে x এর মানটা কোথায় 0 সমান হতে পারে? এখানে দেখো x এর মানটা এই কন্ডিশনে যখন x লেস দ্যান ইকুয়াল 0, অর্থাৎ এইখানে আমাদের এই অসমতায় x এর মানটা 0 হতে পারে। তার মানে এখানে এফ অফ এক্স সমান সমান আমরা লিখবো কি মাইনাস এক্স। তার মানে এফ অফ এক্স সমান সমান কি এখানে মাইনাস এক্স। এখন মাইনাস এক্স এর এখানে যদি আমরা x ইকুয়াল টু 0 বসাই তার মানে কি 0 বসালে x ইকুয়াল টু 0 বসালে হচ্ছে মাইনাস 0, তার মানে হচ্ছে কি 0। অর্থাৎ আমরা x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনাল ভ্যালু পেলাম কি 0। এখানে দেখো আমাদের লেফট হ্যান্ড লিমিটের মান 0, রাইট হ্যান্ড লিমিটের মান 0 এবং কি ফাংশনাল ভ্যালুর মানও হচ্ছে কি 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যেহেতু
লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু কি ফাংশনাল ভ্যালু সুতরাং x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে আমরা দেখলাম যে x ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের f অফ x ফাংশনটা কি অবিচ্ছিন্ন, এটা আমরা দেখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি দেখাতে বলছে, এটা হচ্ছে কি আমাদের শুট। এখন আমরা x ইকুয়াল টু 1 বিন্দুতে যে ফাংশনটা আমাদের বিচ্ছিন্ন সেটা আমরা দেখাবো। এখন কি দেখাবো, যে x ইকুয়াল টু 1 বিন্দুতে এই f অফ x ফাংশনটা বিচ্ছিন্ন সেটা আমরা দেখাবো। তাহলে দেখি, এখন আমরা x ইকুয়াল টু কি 1 বিন্দুর জন্য, তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে এখন আমরা x ইকুয়াল টু 1 বিন্দুতে আমরা দেখব লেফট হ্যান্ড লিমিট বের করব, রাইট হ্যান্ড লিমিট বের করব এবং কি বের করব ফাংশনাল ভ্যালু বের করব। তাহলে শুরুতে আমরা x ইকুয়াল টু 1 বিন্দুতে f অফ x ফাংশনের লেফট হ্যান্ড লিমিট বের করি। তাহলে আমরা পাই লেফট হ্যান্ড লিমিট সমান সমান লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, কারণ কি আমাদের x ইকুয়াল টু 1 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে, তার মানে কি লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f অফ x। এখন দেখো এর মানে হচ্ছে কি এক্সটা 1 মাইনাস মানে কি এক্সটা 1 এর কাছাকাছি কিন্তু 1 এর থেকে ছোট। এই কন্ডিশন আমাদের কোথায় দেওয়া আছে, দেখো x এর মানটা 1 এর কাছাকাছি কিন্তু 1 এর থেকে ছোট। তাহলে এখানে আমাদের দ্বিতীয় কন্ডিশন দেওয়া আছে, এখানে দ্বিতীয় যে কন্ডিশন দেওয়া আছে সেখানে দেখো যে 0 লেস দ্যান x লেস দ্যান 1, এখানে x এর মানটা 1 এর থেকে হচ্ছে কি আমাদের ছোট, তার মানে আমাদের নিতে হবে x, f অফ x সমান সমান নিতে হবে x। তাহলে আমরা দ্বিতীয় লাইন পাচ্ছি লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f অফ x সমান সমান কি x। এখন দেখো এইখানে যদি আমরা এই x এর জায়গায় যদি আমরা x ইকুয়াল টু 1 বসাই তাহলে কি পাচ্ছি, তাহলে পাচ্ছি আমরা 1, তার মানে আমাদের লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে কি 1। এখন আমরা x ইকুয়াল টু 1 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট বের করব। তাহলে রাইট হ্যান্ড লিমিট সমান সমান হবে লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x, এটা হবে আমাদের কি রাইট হ্যান্ড লিমিট। এখন দেখো আমরা দ্বিতীয় লাইন পাচ্ছি লিমিট x টেন্ডস টু 1 প্লাস, এর মানে কি এক্সটা 1 এর কাছাকাছি কিন্তু 1 এর থেকে বড়। তাহলে এই কন্ডিশন আমাদের কোথায় দেওয়া আছে, যে x এর মানটা 1 এর কাছাকাছি কিন্তু 1 এর থেকে বড়। এখানে দেখো তৃতীয় কন্ডিশনে আমাদের দেওয়া আছে x এর মানটা হচ্ছে 1 এর কাছাকাছি কিন্তু 1 এর থেকে বড়। দেখো x এর মান এখানে 1 এর কাছাকাছি কিন্তু 1 এর থেকে বড়, তার মানে f অফ x সমান সমান আমাদের লিখতে হবে 1 মাইনাস x। তাহলে এখানে পাচ্ছি আমরা 1 মাইনাস x। এখন যদি এইখানে আমরা x ইকুয়াল টু 1 বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, 1 বসাই দিলে আমরা পাচ্ছি 1 মাইনাস 1 সমান সমান আমরা পাচ্ছি 0। তাহলে দেখো x ইকুয়াল টু 1 বিন্দুতে আমরা লেফট হ্যান্ড লিমিটের মান পাচ্ছি কি 1 এবং রাইট হ্যান্ড লিমিটের মান হচ্ছে কি 0। যেহেতু আমাদের লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু হচ্ছে কি রাইট হ্যান্ড লিমিট, সুতরাং আমাদের এই ফাংশনটা কি, আমাদের এই ফাংশনটা হচ্ছে আমাদের ডিসকন্টিনিউয়াস ফাংশন। কারণ এখানে দেখো আমাদের কিন্তু ফাংশনাল ভ্যালু নির্ণয় করার প্রয়োজনই নেই, কারণ কি আমরা যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু হচ্ছে কি রাইট হ্যান্ড লিমিট, সুতরাং এই বিন্দুতে আমাদের লিমিটটাই এক্সিস্ট করে না, সুতরাং আমাদের এটা হচ্ছে কি ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে লিখতে পারি যেহেতু এখানে x ইকুয়াল টু 1 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু হচ্ছে কি রাইট হ্যান্ড লিমিট, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। এটাই আমাদেরকে দেখাতে বলছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি শুট। এখন আমরা ফাংশনের অবিচ্ছিন্ন রিলেটেড দ্বিতীয় এক্সাম্পল দেখব। আমাদের দ্বিতীয় এক্সাম্পলটা দেওয়া আছে এখানে, যদি f অফ x সমান সমান sin স্কোয়ার ax ডিভাইডেড বাই x স্কোয়ার, যখন আমাদের x এর মানটা হচ্ছে নট ইকুয়াল টু 0, আবার f অফ x সমান সমান হচ্ছে 1 যখন আমাদের x ইকুয়াল টু হচ্ছে কি 0। যদি আমাদের এই ফাংশনটা দেওয়া থাকে তবে আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে a ইকুয়াল টু 1 না হলে x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন হবে। অর্থাৎ আমাদেরকে
প্রমাণ করতে হবে যে x ইকুয়াল টু 1 না হলে x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন হবে। এখানে দেখো আমাদের f অফ x ফাংশনের ক্ষেত্রে sin স্কয়ার ax, অর্থাৎ এখানে a একটা আমাদের কি পদ আছে, ধ্রুবপদ আছে। এই ধ্রুবপদের মান যদি আমাদের 1 না হয় তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটা কি হবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এটাই আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখন এই এক্সাম্পলটা সলভ করার জন্য আমাদের কি নির্ণয় করতে হবে, তিনটা জিনিস নির্ণয় করতে হবে। এক, লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করতে হবে। দুই, রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করতে হবে। এবং তিন কি, ফাংশনাল ভ্যালু নির্ণয় করতে হবে। সর্বপ্রথম আমরা এই তিনটা জিনিস আগে বের করে নেই। তাহলে আমরা এটা এক্সাম্পল সলভ করার চেষ্টা করি। সলিউশন। তো সর্বপ্রথম আমরা নির্ণয় করব কি, লেফট হ্যান্ড লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিট সমান সমান আমরা পাচ্ছি, লেফট হ্যান্ড লিমিট সমান সমান আমরা পাচ্ছি লিমিট x টেন্স টু কোন বিন্দুতে, x ইকুয়াল টু 0 বিন্দুতে। তার মানে x টেন্স টু 0 মাইনাস, এর মানে কি x এর মানটা 0-র কাছাকাছি কিন্তু 0 নয়, তাহলে f অফ x। এখন দেখো আমাদের এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, f অফ x এর মান 1 যখন x ইকুয়াল টু 0, এবং f অফ x এর মান হচ্ছে sin স্কয়ার ax ডিভাইডেড বাই x স্কয়ার যখন x নট ইকুয়াল টু 0। এখানে দেখো আমাদের x এর মানটা 0-র কাছাকাছি কিন্তু 0 নয়, তার মানে হচ্ছে কি আমাদের প্রথম ফাংশনটা নিতে হবে। তার মানে দ্বিতীয় লাইন পাচ্ছি আমরা লিমিট x টেন্স টু 0 মাইনাস f অফ x সমান সমান কি sin স্কয়ার ax ডিভাইডেড বাই হচ্ছে কি x স্কয়ার। এখন আমরা ত্রিকোণমিতির একটা লিমিটের একটা সূত্র জানি। সেই সূত্রটা কি, যে আমরা জানি লিমিট x টেন্স টু 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়াল টু হচ্ছে কি 1। এখন আমরা এই সূত্রের ফরম্যাটে আমরা এই লিমিটকে নিয়ে আসবো। তাহলে দেখো এই সূত্রের ফরম্যাটে যদি নিয়ে আসি তাহলে কি করতে হবে আমাদের, প্রথমে আমরা পাচ্ছি লিমিট, যেহেতু x টেন্স টু 0 মানে x এর মানটা 0-র কাছাকাছি, সুতরাং x এর সাথে আমরা যা কিছুই গুণন করি না কেন তার মানটাও কি হবে, 0-র কাছাকাছি হবে। তাহলে আমরা পাচ্ছি x টেন্স টু 0, তার মানে হচ্ছে কি ax টেন্স টু হচ্ছে কি 0 মাইনাস, তার মানে কি x টেন্স টু যেহেতু 0 তার মানে ax টেন্স টু হচ্ছে কি 0 ইনটু আমরা পাচ্ছি sin ax ডিভাইডেড বাই x, যেহেতু এখানে সাইনের উপর স্কয়ার আছে, x এর উপর স্কয়ার আছে, ডিভাইডেড বাই পুরোটার উপর কি স্কয়ার। এখন দেখো আমি এইখানে জোর করে আমি a নেব। এখানে জোর করে কেন a নেব, দেখো আমাদের এইটাকে ax কে যদি আমরা x ধরি, এই পুরাটাকে যদি আমরা x ধরি তাহলে x টেন্স টু 0 sin x ডিভাইডেড বাই x আমাদের সূত্রের ফরম্যাটে আসবে। তাই আমরা এখানে যেহেতু x আছে তাই এখানে আমি জোর করে a নিলাম। এখন দেখো এর উপর আমাদের স্কয়ার, তার মানে 1/a স্কয়ার আমাদের অতিরিক্ত টার্ম চলে আসছে। এখন আমি যদি এখানে গুণন করে a স্কয়ার টার্মটা লিখি উপরে দেই তাহলে দেখো আমাদের ব্যালেন্স হয়ে গেছে। এখন a স্কয়ার মানে কি a স্কয়ার নিচে গুণন a স্কয়ার, কাটাকাটি করলে আবার আমাদের আগের ফাংশনটা ফিরে আসবে। তাহলে দেখো এখন দেখো লিমিট x টেন্স টু 0 sin x ডিভাইডেড বাই x, এটা পুরোটার মান কি আমাদের 1, তার মানে হচ্ছে কি 1 এর উপর কি স্কয়ার, 1 এর উপর স্কয়ার ইনটু হচ্ছে কি a স্কয়ার, তার মানে হচ্ছে কি a স্কয়ার। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিটের মান পেলাম কি a স্কয়ার। এখন আমরা রাইট হ্যান্ড লিমিটের মান বের করি। তাহলে রাইট হ্যান্ড লিমিট আমরা পাচ্ছি লিমিট x টেন্স টু 0 প্লাস, অর্থাৎ আমরা রাইট হ্যান্ড লিমিট কনসিডার করতেছি x ইকুয়াল টু 0 বিন্দুতে f অফ x। এখন আমরা পাচ্ছি দ্বিতীয় লাইন লিমিট x টেন্স টু 0 প্লাস, মানে এটা এর মানে কি এক্সটা 0-র কাছাকাছি কিন্তু 0 নয়। এই কন্ডিশন কোথায় আছে, প্রথম কন্ডিশন, তার মানে হচ্ছে কি আমরা পাচ্ছি sin স্কয়ার ax ডিভাইডেড বাই কি x স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা এই সূত্রের ফরম্যাটে নিয়ে আসি তাহলে আমরা এরপরের লাইন পাচ্ছি লিমিট ax টেন্স টু 0 প্লাস, অর্থাৎ এই ফাংশন এই লিমিটের মতো এটাকেও সাজায় দিচ্ছি sin ax ডিভাইডেড বাই ax, তার পুরোটার উপর কি স্কয়ার ইনটু a স্কয়ার। অর্থাৎ এখানে আমি এই লাইনটা কি করলাম, এই লিমিটের সূত্রের ফরম্যাটে নিয়ে আসলাম। জাস্ট এখানে যে কাজটা করছিলাম এই একই কাজটা এখানে করলাম। দেখো এখানে a স্কয়ার নিচে অতিরিক্ত নিচে, এবং অতিরিক্ত নেওয়ার কারণে এখানে a স্কয়ার দ্বারা কি করছি গুণন করে আবার ব্যালেন্স করে দিছি। তাহলে এর পরের লাইন আমরা পাচ্ছি, তার মানে দেখো এই পুরোটার মান হচ্ছে কি আমাদের, এই পুরোটার মান হচ্ছে আমাদের 1, তার মানে হচ্ছে 1 এর উপর কি স্কয়ার ইনটু a স্কয়ার, অর্থাৎ আমরা পাইলাম এটা সমান সমান হচ্ছে a স্কয়ার। অর্থাৎ আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান পাচ্ছে কি a স্কয়ার। এখন আমাদের x ইকুয়াল টু আমাদের 0 বিন্দুতে ফাংশনাল ভ্যালু বের করতে হবে। এখন x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনাল ভ্যালু, অতএব আবার x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনাল ভ্যালু সমান সমান কি হবে, ফাংশনাল ভ্যালু f অফ x। এখন দেখো আমাদের কোন বিন্দুতে, যখন x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনাল ভ্যালু আমাদেরকে f অফ x টা নির্ণয় করতে হবে। এখন দেখো যখন x ইকুয়াল টু 0 তখন f অফ x এর মান হচ্ছে কি আমাদের 1, তার মানে x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনাল ভ্যালু f অফ x সমান সমান আমাদের কি হবে 1 হবে। অর্থাৎ আমরা তিনটা কন্ডিশন নিয়ে নিলাম, তিনটা দিয়ে আমাদের লেফট হ্যান্ড লিমিট,
তার মান বের করলাম, রাইট হ্যান্ড লিমিট তার মান বের করলাম, এবং এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের ফাংশনাল ভ্যালু সেটার মান বের করলাম। এখন আমাদের বলছে যে আমাদের দেখাতে হবে যে a ইকুয়াল টু 1 না হলে x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন হবে। এখন তোমরাই বলো, যদি x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হতে হয় তাহলে আমাদের কি করতে হবে? x ইকুয়াল টু 0 বিন্দুতে যদি ফাংশনটি অবিচ্ছিন্ন হতে হয় তাহলে আমাদের অবশ্যই লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু আমাদের ফাংশনাল ভ্যালু, এই তিনটা আমাদের কি হতে হবে? সমান হতে হবে। তাহলে আমরা পাচ্ছি, তাহলে দেখো x ইকুয়াল টু 0 বিন্দুর জন্য আমাদের কি করতে হবে? x ইকুয়াল টু 0 বিন্দুতে x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে যদি আমাদের কি, যদি লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু হয়। এখন দেখো আমরা লেফট হ্যান্ড লিমিটের মান বের করছিলাম কি a স্কোয়ার, তার মানে এইটা সমান সমান আমরা কি পাচ্ছি a স্কোয়ার সমান সমান a স্কোয়ার, এবং ফাংশনাল ভ্যালুর মান বের করেছিলাম কি 1। তার মানে এখান থেকে দেখো এই টার্মটা যদি আমরা নেই তার মানে কি এখান থেকে পাচ্ছি a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 1, অতএব a সমান সমান হচ্ছে কি আমাদের 1। অর্থাৎ x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি অর্থাৎ আমরা কি বলতে পারি? অর্থাৎ আমরা লিখতে পারি a ইকুয়াল টু 1 না হলে x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন হবে। এটাই আমাদেরকে দেখাতে বলছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি শুড। শিক্ষার্থীরা, এখন আমরা ফাংশনের অবিচ্ছিন্নতা রিলেটেড সর্বশেষ এক্সাম্পল দেখব। আমাদের দেওয়া আছে যে এক্সাম্পল, যদি এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 যখন এক্স নট ইকুয়াল টু 2 এবং এফ অফ এক্স সমান সমান হচ্ছে 3 যখন এক্স ইকুয়াল টু 2 হয়, তবে দেখাও যে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। আমাদের সর্বপ্রথম দেখাতে হবে যে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটি হচ্ছে বিচ্ছিন্ন, এবং ফাংশনটিকে এরূপে সংজ্ঞায়িত করো যেন এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হয়। অর্থাৎ সর্বপ্রথম আমাদের দেখাতে হবে যে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটা হচ্ছে কি বিচ্ছিন্ন, এবং এরপর আমাদেরকে দেখাতে হবে যে এরপর আমাদের এই ফাংশনটিকে এমনভাবে সংজ্ঞায়িত করতে হবে যেন এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হয়। তাহলে সর্বপ্রথম আমরা প্রথম অংশটাকে সলভ করার চেষ্টা করি। তাহলে সলিউশন করি। সলিউশন, সর্বপ্রথম আমাদের x ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন তা দেখাতে হবে। তাহলে আমরা x ইকুয়াল টু 2 বিন্দুতে দুইটা জিনিস বের করব, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, এবং সর্বশেষ বের করব ফাংশনাল ভ্যালু। তাহলে x ইকুয়াল টু 2 বিন্দুতে আমরা পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট সমান সমান লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, অর্থাৎ আমরা বাম দিক থেকে কনসিডার করতেছি x টেন্ডস টু 2 মাইনাস f অফ x, এটা আমরা পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট। এরপরের লাইন আমরা পাচ্ছি লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, এখন এর মানে কি এক্সটা 2 এর কাছাকাছি কিন্তু 2 নয়, এরকম কন্ডিশন আমাদের কোথায় দেওয়া আছে? এই যে প্রথমে x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 যখন x নট ইকুয়াল টু 2, তার মানে এখানে f অফ x সমান সমান আমাদের আসবে যে x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে কি x মাইনাস 2। এখন এর পরের লাইন আমরা পাচ্ছি লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, এই ফাংশনকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে উপরে পাচ্ছি মানে x স্কয়ার মাইনাস 2 এর উপর স্কয়ার করলে হচ্ছে 4, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি x প্লাস 2 ইন্টু হচ্ছে কি x মাইনাস 2। অর্থাৎ এখানে x কে যদি a ধরে নেই এবং 2 কে যদি 2 এর উপর স্কয়ার দিলে হয় 4, তার মানে 2 কে যদি b ধরে নেই তার মানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী পাচ্ছি a প্লাস b ইন্টু কি a মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস 2। তাহলে এখন আমরা এরপরে পাচ্ছি লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, দেখো x মাইনাস 2 নিচের এবং x মাইনাস 2 উপরে কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি x প্লাস 2। এখন দেখো এই ফাংশনে যদি আমরা x ইকুয়াল টু 2 বসাই দিই তাহলে আমরা পাচ্ছি 2 প্লাস 2 সমান সমান আমরা পাচ্ছি কি 4। তাহলে লেফট হ্যান্ড লিমিটের মান আমরা কি পাইলাম? 4 পাইলাম। এখন আমরা x ইকুয়াল টু 2 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট বের করব। তাহলে দেখি x ইকুয়াল টু 2 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট কি হয়। তাহলে সে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু হচ্ছে কি লিমিট x টেন্ডস টু 2 প্লাস, অর্থাৎ আমরা x ইকুয়াল টু 2 বিন্দুতে কি করতেছি? রাইট হ্যান্ড লিমিট বের করতেছি f অফ x
এরপরের লাইন আমরা পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 2 প্লাস, এর মানে কি এক্স এর মানটা 2 এর কাছাকাছি কিন্তু 2 নয়, এরকম কন্ডিশন কোথায়, এই যে যখন এক্স নট ইকুয়াল টু 2, তার মানে আমাদের এই কন্ডিশনে, তার মানে এখানেও আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই কি এক্স মাইনাস 2। তাহলে একে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 2 প্লাস, এখানে উপরে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 মানে কি এক্স প্লাস 2 ইন্টু কি এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তাহলে এখানে আমাদের এক্স মাইনাস টু কেটে যাচ্ছে, তার মানে আমরা পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এক্স প্লাস 2। এখন দেখো আমরা যদি এই ফাংশনে এক্স ইকুয়াল টু 2 বসাই দিই তাহলে আমরা পাচ্ছি 2 প্লাস 2 সমান সমান আমরা পাচ্ছি 4, অর্থাৎ আমরা রাইট হ্যান্ড লিমিটের মান পেলাম কি 4। এখন আমাদের এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনাল ভ্যালু বের করতে হবে। এখন দেখো আমাদের দেওয়াই আছে উপরের ফাংশনে, দেখো যে এফ অফ এক্স সমান সমান হচ্ছে কি 3 যখন এক্স ইকুয়াল টু 2, অর্থাৎ আমাদের এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে আমরা কি লিখতে পারি, এখন এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনাল ভ্যালু সমান সমান, দেখো আমাদের এক্সাম্পলে দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু যখন 2 তখন আমাদের এফ অফ এক্স এর মান হচ্ছে কি 3, যে এক্স ইকুয়াল টু যখন কি হচ্ছে 2 তখন আমাদের এফ অফ এক্স এর মান হচ্ছে কি 3। তাহলে আমরা এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনাল ভ্যালু আমরা পাচ্ছি কি 3, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে আমরা কি পাচ্ছি ফাংশনাল ভ্যালু হচ্ছে কি 3, বলি দিয়েছে যে এক্স ইকুয়াল টু যখন 2 তখন আমাদের এফ অফ এক্স ফাংশনের মান কি 3। তাহলে আমরা এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনাল ভ্যালু পেলাম কি 3। এখন দেখো এখানে আমাদের লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে কি 4, রাইট হ্যান্ড লিমিটের মান হচ্ছে কি 4, কিন্তু ফাংশনাল ভ্যালু এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনাল ভ্যালু হচ্ছে কি আমাদের 3, অর্থাৎ এখানে আমাদের লেফট হ্যান্ড লিমিট সমান সমান রাইট হ্যান্ড লিমিট হলেও আমাদের এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান ফাংশনাল ভ্যালু সমান হয়নি। তার মানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটি হচ্ছে কি বিচ্ছিন্ন। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট বাট ইজ নট ইকুয়াল টু হচ্ছে কি ফাংশনাল ভ্যালু, অর্থাৎ এই তিনটা আমাদের কি সমান হয়নি, লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হলেও ফাংশনাল ভ্যালু সমান হয়নি। সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। এখন দেখো তাহলে আমাদের প্রথম অংশের কাজ কিন্তু হয়ে গেছে, যে আমাদের দেখাতে বলছে যে কি ফাংশনটি এরূপে সংজ্ঞায়িত করো যেন, মানে দেখাতে বলছে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন, এটা আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় অংশ, যে ফাংশনটিকে এরূপে সংজ্ঞায়িত করো যেন এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে আমাদের কি হয় কন্টিনিউয়াস হয়, অর্থাৎ অবিচ্ছিন্ন হয়। এখন আমরা জানি একটা ফাংশন অবিচ্ছিন্ন হওয়ার জন্য লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু আমাদের কি হতে হবে ফাংশনাল ভ্যালু হতে হবে। এখানে যেহেতু দেখো লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে কি 4, রাইট হ্যান্ড লিমিটের মান হচ্ছে আমাদের কি 4, সুতরাং ফাংশনাল ভ্যালুর মানটাও যদি আমরা 4 করতে পারি তাহলে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে আমাদের ফাংশনটা কি হবে, আমাদের অবিচ্ছিন্ন হবে। তাহলে আমাদের ফাংশন এখানে আমরা কি লিখতে পারি, যে যেহেতু আমাদের তিনটা সমান হতে হবে, অর্থাৎ ফাংশনটা যদি আমাদের অবিচ্ছিন্ন হতে হয় তাহলে তিনটা মান কি হতে হবে, সমান হতে হবে। তাহলে সমান হওয়ার জন্য আমাদের ফাংশনাল ভ্যালুকেও অবশ্যই কি হতে হবে, 4 হতে হবে। যেহেতু আমাদের লেফট হ্যান্ড লিমিটের মানও 4, রাইট হ্যান্ড লিমিটের মানও 4, তাহলে ফাংশনাল ভ্যালুকেও অবশ্যই আমাদের কি হতে হবে, 4 হতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে ফাংশনকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে আমরা যদি ফাংশনকে যদি আমরা এভাবে সংজ্ঞায়িত করি, তাহলে আমরা ফাংশনকে যদি এভাবে সংজ্ঞায়িত করি, যদি আমরা অর্থাৎ আমাদের কি করতে হবে, অর্থাৎ আমরা যদি ফাংশনকে নিম্নরূপে সংজ্ঞায়িত করি, তবে তা অবিচ্ছিন্ন হবে। কি রূপে, যদি আমরা বলি যে এফ অফ এক্স সমান সমান হচ্ছে কি, এফ অফ এক্স সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, যখন হচ্ছে আমাদের কি, যখন এক্স নট ইকুয়াল টু হচ্ছে কি 2 এবং এক্স ইকুয়াল টু এখানে দেখো 3, এই 3 পরিবর্তে যদি আমরা 4 বসাই, অর্থাৎ 4 বসাই, এক্স ইকুয়াল টু 4 যখন
যখন এক্স ইকুয়াল টু হচ্ছে কি 2। এখন দেখো এক্স ইকুয়াল টু যদি আমরা 4 বসাই তাহলে আমাদের ফাংশন এফ অফ এক্স ফাংশনের কিন্তু ফাংশনাল ভ্যালু 4 চলে আসলো। অর্থাৎ আমরা যদি এইভাবে ফাংশনটাকে আমরা যদি কি সংজ্ঞায়িত করি তবে সেই ফাংশনটা হবে আমাদের কি অবিচ্ছিন্ন ফাংশন। এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এই ফাংশনটা হবে কি অবিচ্ছিন্ন।